সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা। তো আজকে তোমাদের ফুল লেন্থের একটা টেস্ট হবে, মানে 20 মার্কস, 5 মার্কস যেটা পাইথনে থাকে সেরকম পাইথনে কোশ্চেন থাকবে 25 মার্কসের, প্লাস 10 মার্কস তোমাদের ই কমার্স থেকে থাকবে। তো কোশ্চেন পেপারটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করছি, তো সেখান থেকে তোমরা অ্যাটেম্প্ট করবে কোশ্চেনটা। তো মোটামুটি আমি 1 ঘন্টার কাছাকাছি টাইম দিচ্ছি, ওই 11টা 15-র কাছে তোমাদের সাবমিট করতে হবে। তার আগেই হোপফুলি সবার হয়ে যাবে, বেশি টাইম লাগার কথা নয়। তো ঠিক আছে, তবু আমি 11টা 15 অব্দি টাইম দিলাম তোমাদের। তোমরা ধীরে সুস্থে করো এবং সেটা করে সাবমিট করো। আর যদি ওয়েমার সিট তোমাদের কাছে থেকে থাকে, তো প্র্যাকটিসটাও করে নাও, ওয়েমার সিটে ফিল আপ করে ফেলো। এবং সেটা করার পরে পিডিএফ করে গ্রুপেতে সাবমিট করবে। ঠিক আছে? আর আমি মিটিংটা অন রাখছি, আমি এখানেই আছি। তোমাদের যখনই যেটা ডাউট হবে আনমিউট হয়ে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো আমি কোশ্চেন পেপারটা তোমাদের গ্রুপেতে শেয়ার করি। তোমরা সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করো। জাস্ট কোশ্চেন নাম্বার প্লাস অ্যান্সার, তোমরা আগে যেভাবে টেস্ট দিয়েছো সেম ভাবেই এবারেও দেবে। জাস্ট কোশ্চেনের নাম্বার এবং অ্যান্সারটা লিখবে, পুরো কোশ্চেন লেখার কোনো দরকার নেই। ঠিক আছে? চলো আমি শেয়ার করি তো, তোমাদের গ্রুপে দেখা। হোপফুলি সবাই কোশ্চেন পেপারটা পেয়ে গেছো। তো স্টার্ট করো, তোমাদের 10টা 15 থেকে শুরু হলো। মোটামুটি 11টা 15 অব্দি আমি টাইম দিলাম। 11টা 15-র মধ্যেই হয়ে যাবে, তার মধ্যে হয়ে গেলে চ্যাট বক্সে তোমরা টান লেখো। আমি সেখান থেকে তারপর তোমাদের যেরকম কন্ডিশন সেই মতো সাবমিট করতে পারবো। ঠিক আছে? তো শুরু করো। ওকে। কোশ্চেন অ্যান্সার করেছো এবং পাঠিয়েও দিয়েছো। তো এবার আমি অ্যান্সার গুলো বলবো, তোমরা সেই মতো অ্যান্সার গুলোকে ম্যাচ করো। তোমাদের যেগুলো ঠিক হচ্ছে টিক করো এবং মার্ক করতে থাকো। ঠিক আছে? আলটিমেট লাস্টে কত নাম্বার আছে সেটা আমাদের সাথে শেয়ার করো। ওকে। তো ঠিক আছে, চলো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আগে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি আমাকে এনসিওর করো। দেখো স্ক্রিনটা আমি শেয়ার করলাম। হ্যাঁ স্ক্রিনটা কি স্যার। দেখতে পাচ্ছ? হোপফুলি সবাই দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলো আমরা এবার কোশ্চেন অ্যান্সার গুলো দেখি কি কি আছে আমাদের কোশ্চেন অ্যান্সার। চলো। তো কোশ্চেন পেপারটা হোপফুলি দেখতে পাচ্ছ। তো ফার্স্ট কোশ্চেন ছিল পাইথন ওয়াজ ডেভেলপড বাই, কি করেছো বলো? সি, গুইডো ভ্যান রসম। ভেরি গুড। তো এটার অ্যান্সার হবে সি, গুইডো ভান রেসন। নেক্সট, হুইচ অফ দিস ইজ এ ভ্যালিড আইডেন্টিফায়ার ইন পাইথন? তো বলো কোনটা বি, হবে। মাই ভ্যালু। হুম। মাই দিয়ে মাই ভ্যালু, তো এটা ভেরিয়েবল নেম কিভাবে ডিক্লারেশন করা হয় সেটাই এক প্রকার জানতে চাইছে। তো এটা হবে মাই ভ্যালু। দেখো আন্ডারস্কোরটা মিডিলে আছে, আর বাকিগুলো সবকটা ইনভ্যালিড। আচ্ছা। নেক্সট, হুইচ ডাটা টাইপ রিপ্রেজেন্ট অ্যাবসেন্স অফ ভ্যালু ইন পাইথন? দেখি এটা কে এ। বলতে পারো। তো এটার অ্যান্সার হবে নান। নান রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ। অ্যাবসেন্ট, কোনো ভ্যালু নেই, অ্যাবসেন্ট অফ ভ্যালু ইন পাইথন। ওকে। হুম। নেক্সট কি হবে বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নিউমেরিক টাইপ ইন পাইথন? বলো হ্যাঁ, দেখি কি ক্যার। বলতে পারো। ডি ক্যারেক্টার, ডি। ভেরি গুড। তো আমরা জানি যে নাম্বার যে টাইপ থাকে সেখানে নিউমেরিক টাইপে ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স এগুলো হুম। পাইথনের বেসিক ডাটা টাইপ। তো ক্যারেক্টার যেটা সেটা কিন্তু নিউমেরিক ভ্যালুর উপর কাজ করে না। তো এটার অ্যান্সার হবে ক্যারেক্টার, অপশন ডি। তারপর 5 নম্বর কোশ্চেন কি আছে দেখো। ইন পাইথন ট্রু প্লাস ফলস গিভস। তো এটা একটু বি। বুদ্ধি খাটিয়ে বলতে হবে। ট্রু প্লাস ফলস কি হবে বলো। বি হবে ওয়ান। ইয়েস। তো আমরা জানি যে ট্রু মানে হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় 1 দিয়ে, আর জিরো সেটাকে, হ্যাঁ। ফলস সেটাকে রিপ্রেজেন্ট করা হয় 0 দিয়ে। আর জিরো 0 জিরো। প্লাস 1 যদি করি তাহলে অ্যান্সার হবে আমাদের ওয়ান হবে। 1। ভেরি গুড, তো অ্যান্সার হবে আমাদের 1। হুইচ অপারেটর হ্যাজ দ্য হাইয়েস্ট রেসিডেন্স ইন দ্য পাইথন? বলো এটা কি হবে। ডি। ডি। হ্যাঁ। তো এটা আমরা আগের ক্লাসেও একটা কোশ্চেন দিয়েছিলাম, সেখানেও দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ তো ছিল। হুম। তো হাইয়েস্ট প্রেসিডেন্স কিন্তু এই এক্সপোনেনশিয়াল অর্থাৎ পাওয়ারের যেই অপারেটরটা আছে সেটার কিন্তু হাইয়েস্ট প্রেসিডেন্স। নেক্সট, সাতেরটা বলো দেখি কে বলতে পারো। এটাও এ। ছিল আগের কোশ্চেন, তাই এটা তো? ছিল হ্যাঁ। হ্যাঁ, এটা তাহলে হবে তোমার ট্রু। নেক্সট বলো, হুইচ ফাংশন কনভার্টস অ্যান ইন্টিজার টু স্ট্রিং? দেখে এটা কে বলতে পারো। বি। str হ্যাঁ বলো। এসটিআর। বি str বি। HTR, এসটিআর। ভেরি গুড।
তো অপশন হবে বি, str, অর্থাৎ স্ট্রিং যে কোনো ইন্টিজারকে স্ট্রিং ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। তারপরটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ এরর ইন পাইথন। তো পাইথনের ডি এরর কম্পাইল টাইপ টাইম হবে। এরর। হুম, তো এটাও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বলতে হবে যে কম্পাইল টাইমের, ওকে, কম্পাইল টাইম হুম এরর কিন্তু যে আমাদের পাইথনের টাইপস অফ এরর সেটা কিন্তু এর মধ্যে আসছে না, ওকে। তো সিনট্যাক্স এরর সেটা পাইথনের এরর, রান টাইম এরর সেটাও হতে পারে, লজিক্যাল এরর সেটাও পাইথনের, কিন্তু কম্পাইল হওয়ার সময় যদি কোনো এরর অকার হয় সেটা কিন্তু নট এ টাইপ অফ এরর ইন পাইথন, ওকে। Which statement is used in Python to do nothing? তো বলো এটা কি হবে? বি পাস। ইয়েস। তো পাস এর মাধ্যমে আমরা কোনো কিছু, মনে করো আমরা একটা ব্লক ফাংশন লিখছি, তার মধ্যেখানে কিছু লিখলামই না, ফাংশনটার নাম লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে ছেড়ে দিলাম, মধ্যেখানে পাস লিখে দিলে সেটাও আমার রান করবে। তো নাথিং কিছু যদি না করার থাকে তাহলে সিম্পলি পাস লিখে স্কিপ করো, ওকে। তো সেক্ষেত্রে ওখানে আর কিছু লেখার প্রয়োজন পড়বে না। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্টলি ফিল্ডস দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ -12? দেখি এটাকে বলতে পারবে। এ এ, এ এবিএস ভেরি গুড। মাইনাস টু। হুম, এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু, ওকে, এই ফাংশন আমরা করেছিলাম ক্লাসে। নেক্সট, দ্য রেঞ্জ ভ্যালু, এটা কোশ্চেনটা চেনা চেনা লাগছে, আগে দিয়েছিলাম মনে হচ্ছে। হ্যাঁ আগের দিন হয়েছিল। দ্য রেঞ্জ 2 5 8। ফাংশন রেঞ্জ 2 10 3 উইল জেনারেট, কি হবে বলো? 2 5 8 বি। হ্যাঁ, তো 3 ঘর করে করে ইনক্রিমেন্ট হবে, ফার্স্টে 2, হ্যাঁ তারপর 3 ঘর ইনক্রিমেন্ট করে 5, তারপর 3 ঘর ইনক্রিমেন্ট করে 8। তো এই লাস্টেরটা স্টেপ, কত ঘর করে ইনক্রিমেন্ট হবে সেটা স্টেপ, ওকে। নেক্সট, হুম হুইচ লুপ মে এক্সিকিউট 0 টাইমস, বলো। সি বোথ। হুইচ লুপ মে এক্সিকিউট 0 টাইম, মানে একবারও এক্সিকিউট না হলেও চলবে, তাহলে এটার অ্যান্সার কি হবে বল? কি বলছো? বি, স্যার বোথ বোথই করেছি। হবে। বোধ করেছো সি আর করেছি। সি মানে কোনটা, দাঁড়াও। বোথ বোথ হুম, মানে বোথ অপশন হোয়াইল মানে আর ফর দুটোই। হোয়াইল আর ফর দুটোই, হ্যাঁ। আহ এখানে একটু বোঝার ব্যাপার আছে। দেখো এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে হোয়াইল লুপ। কেন হোয়াইল লুপ? ফর লুপ, দেখো ফর লুপ তুমি যখন ডিক্লারেশন করছো সেখানে কিন্তু একটা কন্ডিশন তোমাকে মেনশন করতেই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, হোয়াইল লুপ মে এক্সিকিউট 0 টাইমস, কোশ্চেনটা একটু কনফিউজিং। দাঁড়াও, ফর লুপের যদি কন্ডিশন ফলস হয় তার সত্ত্বেও কিন্তু এলস মানে লুপের বাইরে চলে যাচ্ছে, কিন্তু এক্সিকিউট হলো। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে হুইচ লুপ মে এক্সিকিউট 0 টাইমস, আচ্ছা এটা বোধ বলা যেতে পারে, ঠিক আছে, বোধ বলা যেতে পারে। কারণ ফর লুপের কন্ডিশন যদি ফলস হয় সেটাও বাইরে বেরিয়ে আসবে, হোয়াইল লুপের ক্ষেত্রেও সে বলা যেতে পারে বোধ। তো সবাই বোধ করেছো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। নেক্সট 14টা বলো, 14 দাগেরটা কি হবে বলো। বি The ব্রেক। keyword used to exit from the loop immediately. Very good. Break. তারপরটা বলো, what will hello dot এ capitalized return, কি হবে? এ এ হ্যালো এ। এবার এই ফাংশনটার কাজ কে বলতে পারবে? ক্যাপিটালাইজড, স্যার ক্যাপিটালাইজ ফার্স্ট ফাংশন। থেকে ক্যাপিটাল ক্যাপিটাল করে দাও। হ্যাঁ, তো এই ক্যাপিটালাইজ ফাংশনের কাজ হচ্ছে ফার্স্ট যে লেটারটা আছে সেটাকে ক্যাপিটাল রাখে এবং রিমেনিং হ্যাঁ পার্টটাকে সেম অ্যাজ ইট ইজ রেখে দেয়, ওকে। তো ক্যাপিটালাইজের কাজ হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটাল করে দেওয়া। নেক্সট, হুইচ ফাংশন ফাইন্ডস দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অকারেন্স অফ এ সাবস্ট্রিং? তো এটা বলতে পারার কথা, বলো দেখি এ কি হবে। এ ফাইন্ড। ভেরি গুড। তো ফাইন্ড এর মাধ্যমে আমরা ফার্স্ট ইন্ডেক্স পজিশনটা পেতে পারি। তারপর কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য পাইথন, এখানে একটা স্লাইস অপারেটর ইউজ হয়েছে 2:5, মানে এখান থেকে এবার বলো, এখানে অপশনটা ভুল ছিল, অভিনীল বললো, এই অপশনটাকে এটা হ্যাঁ চেঞ্জ করে ডি। 10 করে নাও, ডি ওকে। বলেছিলেন ঠিক করতে, এটা বি হবে অপশন। হুম, তো এটার অপশন হবে বি। দেখো 2 মানে পাইথনের ফার্স্ট 0, তারপর হচ্ছে 1, তারপর 2, মানে টি থেকে শুরু হচ্ছে 2 হুম 3 4। নেক্সট 5, 5টা আমরা কি জানি? 5 নেব না। 5 হচ্ছে এক্সক্লুড,
ওকে, তাই জন্য অপশনটা হবে আমার কিন্তু বি এর অপশনটা। সবাই কি করেছে এটার অ্যান্সার? হ্যাঁ বি করেছি। সায়ক? স্যার বি করেছি। আচ্ছা, ভেরি গুড। তারপর হুইচ অফ দ্য ফলোইং ক্রিয়েটস এ লিস্ট? এবার বলো লিস্ট, লিস্ট কিসের মাধ্যমে ক্রিয়েট হয়? সি ভেরি গুড। তোমার লিস্ট ক্রিয়েট হয় থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। মাধ্যমে। হুম। হুইচ ফাংশন সর্টস এ লিস্ট উইদাউট মডিফাইং দ্য অরিজিনাল লিস্ট? এবার বলো এটা কি সি হবে? সর্টেড। হ্যাঁ, সর্টেড কি করে, যে অরিজিনাল লিস্ট সেটাকে মডিফাই করে না, মডিফাই না করে ওটাকে সর্টেড করে দেয়, ঠিক আছে। হুইচ মেথড রিমুভস দ্য ফার্স্ট ম্যাচিং এলিমেন্ট ফ্রম এ লিস্ট? বলো, এটাও বলতে পারার সি কথা। রিমুভ। হুম। তো ফার্স্ট ম্যাচিং এলিমেন্ট রিমুভ হয়ে যায় রিমুভের মাধ্যমে। আর যদি এটা বলতো লাস্ট, তাহলে কি হতো? পপ। আহ, পপ হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু মাথায় ভালো করে দেখো, খেয়াল করো, ফার্স্ট বলছে না লাস্ট বলছে, ওকে। তো এই জিনিসগুলো ভালো করে একটু মনিটর করো। তারপর কি বলছে দেখো, হুইচ অপারেটর ইজ ইউজ টু কনক্যাটিনেট ট্রাপেলস? তো কনক্যাটিনেট এ করতে ইউজ হয় কি, বলো? হুম। তো প্লাস এ অপারেটরটা আমাদের কনক্যাটিনেশনে হেল্প করে, এটা আমরা দেখেছিলাম, ওকে। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য লেন অ্যাপেল? বলো কি হবে আউটপুট? বি বি ওয়ান। এটা টাপেলের মধ্যে দেওয়া আছে ক্যারেক্টার একটা। হ্যাঁ, ট্রাপেলের মধ্যে দেওয়া আছে, তাহলে কি হবে বলো? ওয়ান হবে। বি। হ্যাঁ, ভেরি গুড। তো এটা একটু বোঝার ব্যাপার ছিল, সবাই হোপফুলি ঠিক করেছো। সাহেব ঠিক করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এইরকম ভাবে কিন্তু কনফিউশন তৈরি করে দিতেই পারে। তো দেখো এখানে কিন্তু ফাইভ অপশনটাও ছিল, সবাই ফাইভ লেনটা কাউন্ট হ্যাঁ করে ফাইভ বসিয়ে চলে আসবে, কিন্তু এখানে যে মজার ব্যাপারটা, এটা একটা টাপেল, ওকে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম 5, তারপর দেখলাম হ্যাঁ ওটা আমিও এর প্রথমে মধ্যে তাই আছে। ভেবেছিলাম। হ্যাঁ। তো তো ডবল ব্র্যাকেট থেকে বুঝলাম। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বুদ্ধি খাটানোর জায়গা। এখানে দেখো এটা একটা ট্রাপেলের মধ্যে দিয়েছে, একটা ট্রাপেলের মধ্যে স্ট্রিং হিসেবে আইডেন্টিফাই হচ্ছে, তাহলে একটা ফার্স্ট এলিমেন্ট। তো এই জন্য এখানে অ্যান্সার হবে কিন্তু ওয়ান, ওকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু গেট অল ভ্যালুস ইন এ ডিকশনারি? বলো তো কি হবে? বি ভ্যালুস। বি। হ্যাঁ। তো ভ্যালুস এর মাধ্যমে আমরা ডিকশনারি থেকে, আমরা জানি যে কি ভ্যালু পেয়ার হয় ডিকশনারি, তো ভ্যালুস এর মাধ্যমে আমরা ভ্যালু গুলোকে আইডেন্টিফাই করে নিতে পারি একটা ডিকশনারি, ওকে। হুইচ ফাংশন ইন দ্য ম্যাথ মডিউল রিটার্ন দ্য স্কোয়ার রুট? ভেরি ইজি, খুব সহজ। এ হুম। এস কিউ আর টি। এস কিওয়ার্ডটি। তারপর হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু হ্যান্ডেল অ্যান এক্সপ্রেশন? বলো তো। ট্রাই। বি। এক্সেপশন, হ্যান্ডেল এক্সেপশনস বলেছে, হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু হ্যান্ডেল অ্যান এক্সেপশন? ট্রাই হবে, ট্রাই এক্সেপ্ট এরকম ভাবে লেখা হয়, হুম, ট্রাইটাই তো এটা হ্যান্ডেল করে। এটাতে অপশনটা বোথ হওয়ার কথা, কিন্তু বোথ অপশন যেহেতু নেই, তো এটা ট্রাই ব্লকই দেবে, ঠিক আছে। স্যার আমি একসেপ্ট করেছি 25টা তো। ইউজ টু ট্রাই। আচ্ছা, এই অপশনটা একটু ভুল আছে, লাস্টেরটা বোধ হওয়া উচিত ছিল, বা তিনেরটা বোধ হওয়া উচিত ছিল, ওকে। তো অপশনটা একটু গন্ডগোল আছে। ট্রাই এরর, ট্রাই হ্যাঁ অ্যান্ড এক্সেপ্ট ট্রাই। দুটোই হতে পারে, ওকে। তো এই অপশনটা এখানে একটু ভুল আছে। আচ্ছা, তাহলে ঠিক কোনটা আছে, হবে? এখানে একটা বোধ অপশন হওয়া উচিত ছিল। স্যার দুজনকে নাম্বার দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখানে বোধ অপশন মানে দুটোই হেল্প করে, ঠিক আছে, ট্রাইও হেল্প করে, এক্সেপ্টও হেল্প করে। তো এখানে একটা বোথ অপশন হওয়া উচিত ছিল, এটা দুটো তো হয়নি। একসাথেই লেখা হয়। হুম, হুম, ট্রাই এক্সেপ্টটা আলাদা দিয়েছে, আলাদা দিলেও এখানে একটা বোথ অপশন থাকলে, মানে বি অ্যান্ড ডি বোথ এরকম একটা অপশন থাকা উচিত ছিল, এটা গন্ডগোল আছে কোশ্চেনটাতে, ঠিক আছে। এবার ই কমার্সের পার্টটা বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান সি। অ্যাক্টিভিটি অফ ই কমার্স? বলো। সি হবে, ডেটা এন্ট্রি। কি বলছো, কোনটা হবে? সি ডেটা এন্ট্রি। হুইচ অফ দ্য নট ফলোইং ইজ বলেছে তো। নট অ্যান অ্যাক্টিভিটি অফ ই কমার্স? তো ই কমার্সের কোন অ্যাক্টিভিটিটা নয়? হ্যাঁ, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি এখানে হয় না, আমরা সেলিং করি, বাইং করি, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ট্রানজাকশন করি, অনলাইন মার্কেটিং করি, কিন্তু ডাটা এন্ট্রিটা হবে না। নেক্সট বলো,
দ্য প্রায়োরিটি দ্য বি প্রাইমারি গোল অফ ই কমার্স ইজ, বলো তো কি হবে? বি অটোমেটিভ বিজনেস। হ্যাঁ, তো আমাদের প্রাইমারি যে গোলটা হচ্ছে সেটা হচ্ছে অটোমেটেড বিজনেস। তারপর একটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিসঅ্যাডভান্টেজ অফ ই কমার্স? বি সিকিউরিটি রিস্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ই কমার্স? কি বললে, অপশন কি অ্যান্সার বললে বলো? সিকিউরিটি রিস্ক, বি বি। বি। সিকিউরিটি রিস্ক। হুম, ভেরি গুড। তারপরটা কি হবে বলো? তারপর হুইচ ডি অফ হবে অল অফ দ্য অ্যাবভ। which of these which of these is a functions of e-commerce? Advertising, marketing, customer service, all of the above. Very good, all of the above. Next, which of the following is a example of C2C e-commerce? এবার বলো তো বি C2C বি e-commerce বি কি হবে? ওএলএক্স রিসেলস এন্ড প্রোডাক্ট। হ্যাঁ, ওয়েলএক্স। ওয়েলএক্স এ কি হয় জানো তো? কাস্টমার টু কাস্টমার কমিউনিকেশন হ্যাঁ হয়। হ্যাঁ মানে তুমি হ্যাঁ। যদি কিছু বিক্রি করতে যাও, অপোজিট সাইডেও কেউ কিনতে চাইলে তবেই তোমার ওটা সেল হবে। তো এটা কাস্টমার কাস্টমার কমিউনিকেট হচ্ছে, ওকে? তো এটা হবে ওয়েলএক্স রিসেল অফ প্রোডাক্টস। তারপর একটা বলো, হুইচ টেকনোলজি কানেক্ট সাপ্লায়ার্স এন্ড বায়ার্স সিকিউরলি? কি হবে বি বলো? এক্সট্রানেট, বি। হুম, এক্সট্রানেট, ভেরি গুড। তো ইন্ট্রানেট হবে না, এক্সট্রানেট, যেখানে আমরা সাপ্লায়ার্স এন্ড বায়ার্স কে সিকিউরলি কানেক্ট করতে পারি, এক্সট্রানেট হবে। ভেরি গুড। নেক্সট, তারপরটা বলো, এ হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারনেট প্রমোশন? ইন্টারনেট প্রমোশনের মাধ্যমে কি হয় বলো? ব্যানার অ্যাডস, ভেরি গুড। তো অপশন এ হবে। নেক্সট, 33, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিমিটেশনস অফ ইডিআই? বলো তো। হাই কস্ট, অপশন বি। ভেরি গুড, হাই কস্ট। তো এটার অপশন হবে বি। তারপরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম? বলো। ক্যাশ অন ডেলিভারি, অপশন সি। হুইচ অফ ফলোইং ইজ নট অ্যান ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম? পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, ক্যাশ অন স্যার ওখানে ডেলিভারি। চেকটাও কেমন একটা হবে বলে মনে হচ্ছে। চেক তো ইলেকট্রনিকই তো। দেখো এখানে চেক যদিও দিয়েছে, দেখো চেকের ট্রানজাকশনটা যখন ব্যাংকের কাছে যায় তখন তো সেইটা তোমার ডাটাবেসে চেক করেই তো তোমাকে দেওয়া হচ্ছে, বুঝেছো? হ্যাঁ না, আমি এমনি ক্যাশ অন ডেলিভারি করেছি, আমি জিজ্ঞেস করছি যে চেক লিফটটাও তো ইলেকট্রনিকের অংশ না, তবুও হ্যাঁ মানে কিছুটা। হ্যাঁ, মানে ওটা পুরোপুরি বলা যেতে পারে না, কিন্তু চেক যখন তোমাকে ভেরিফাই করে ব্যাংক থেকে টাকাটা পাঠাচ্ছে, তো সেক্ষেত্রে তো তারা একটা ইলেকট্রনিক প্রসেসের মাধ্যমেই করছে। ওখানে একটা রিডার থাকে, চেকের যে নিচে নাম্বারটা থাকে ওটাকে রিড করে ওটা ইলেকট্রনিক একটা প্রসেসের মাধ্যমেই হয়, বুঝেছো? হুম তো হুম, ক্যাশ অন ডেলিভারিটা সেফ অপশন। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। তো ক্যাশ অন ডেলিভারি মানে হাতে, মানে জিনিসটা এলে তারপর পেমেন্ট করবে। তারপর একটা বলো। ক্যাশ অন ডেলিভারিতে তো অনলাইন পেমেন্ট করা যায় বাড়ি আসলে। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক কথা। ক্যাশ অন ডেলিভারিতেও কিউআর কোড অপশন কিন্তু তাহলে তো অ্যাভেলেবেল থাকে। জিনিসটার যেটা মোটিভ সেটাই তো নষ্ট হয়ে গেল। ওটা কোম্পানিগুলো করেছে, কিন্তু হুম, অ্যাকচুয়াল কাজ তো ওটা না। হুম। হ্যাঁ তাও এটা একটু হ্যাঁ। কনফিউজিং কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? মানে ক্যাশ দুটো। মানে তো আমরা সাধারণত হুম, কাগজ টাকাই ভাবি। হুম। ওই জন্যই বেসিক্যালি হুম। কোম্পানির মোটিভ ওটাই। সায়ক ঠিকই বলেছে যে যখনই কোনো একটা প্রোডাক্টকে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে সেটা আবার ওর জন্য চার্জেসও কাটে, ক্যাশ হ্যান্ডেলিং চার্জেসও কাটে। তোমরা দেখেছো হয়তো ফ্লিপকার্টে যখন হ্যাঁ তুমি হ্যাঁ ক্যাশ কাটে। অন ডেলিভারি অপশন দেবে ওরা 30 টাকা মতো কাটে। হ্যাঁ, ওরা ক্যাশ হ্যান্ডেলিং একটা চার্জ কাটে। তো ক্যাশ অন ডেলিভারিটা বেসিক্যালি ওই জন্যই ডেভেলপ করা। মানে যখন অনলাইন সিস্টেমটা এত ফেমাস ছিল না, তখন প্রোডাক্ট গুলো যাতে সাধারণ মানুষও কিনতে পারে, যাদের কাছে ব্যাংকিং সিস্টেমটা অনলাইনে নেই, অ্যাভেলেবেল নেই, তাই জন্য এই ক্যাশ অন ডেলিভারি ফিচার্সটা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? তারপরটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কর্ন অফ অনলাইন শপিং? তো বলো বি কি হবে? ডিলে ইন ডেলিভারি, বি ডিলে ইন ডেলিভারি। হুম, তো ডিলে ইন ডেলিভারি, তো এটা হচ্ছে একটা
মানে তোমার অর্ডার যেদিনকে আছে সেদিনকে হয়তো এলো না, দুদিন পরে এলো, তো ডিলে হতে পারে ডেলিভারি। তো এই জিনিসগুলো আমরা ই কমার্সের থেকে কমপ্লিট করলাম। তো ঠিক আছে, হোপফুলি সবাই ভালোভাবে এক্সাম্পল দিয়েছো, বলো কার কত মার্কস এলো। হচ্ছে 35। ফুল হ্যাঁ, ফুল। 35। 35। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অভিনীল। হ্যাঁ ফুল 35। ঠিক আছে, আজ এই কোশ্চেনের স্যার স্ট্যান্ডার্ড বলছি, কিরকম ছিল? আচ্ছা এটা ভালোই ছিল। মিডিয়াম। ঠিক ট্রাই আছে। অ্যান্ড এক্সেপ্টটাকে অ্যাজ এ ব্লগ হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে? তো হুম, হুম। অপশনটাতে সেটা যেহেতু নেই, তাহলে এক্সেপ্ট দিতে পারো। ট্রাই এক্সেপ্ট একসাথে হওয়াটাই উচিত ছিল ওখানটাতে, বুঝেছো? হ্যাঁ, স্যার।